তখন নিশি সরল মনে গুহায় গেল আর সাথে সাথে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। অনেকদিন আগের কথা, একটা পরীরাজ্যে সুন্দর একটা পরী থাকতো, যার নাম ছিল নিশি। নিশি পরী অনেক ভালো ছিল। সে সব সময় সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করত আর কারো মনে কষ্ট দিত না। তাই সবাই নিশি পরীকে অনেক পছন্দ করত আর তার সাথে খেলতে চাইতো। একদিন কিছু পরী নিশি পরীর কাছে আসে আর বলে, তোমার মনটা অনেক ভালো, তোমার মনে কোনো অহংকার নেই, তাই আমরা অন্য সবাইকে রেখে তোমার সাথে খেলতে এসেছি। আমি তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি অনেক খুশি। আমারও ভালো লাগে তোমাদের সাথে খেলতে। তো আজকে আমরা কি খেলতে পারি? নতুন কিছু করি, তাহলে আমাদের ভালো লাগবে। প্রতিদিন একরকম খেলা তো ভালো লাগে না। তাহলে আজকে আমরা লুকোচুরি খেলি। যার যেখানে ইচ্ছে লুকাবো আর একজন আমাদেরকে খুঁজবে। এই খেলাটা খারাপ না, চলো আমরা খেলি। তখনই নিশির বান্ধবী রিঙ্কু পরী আসলো। রিঙ্কু পরী সবসময় নিশির সাথে হিংসা করত, কিন্তু রিঙ্কু সেটা কখনোই নিশিকে বুঝতে দিত না। রিঙ্কু এসে নিশিকে বলল, নিশি, তুই এখানে কি করছিস? খেলছি আমরা সবাই, তুইও খেলবি? না, এই মেয়েটা ভালো না। এই মেয়েটা সবসময় সবার নামে বদনাম করে বেড়ায়। আমরা এই মেয়ের সাথে খেলবো না। না, তোমরা ভুল ভাবছো। রিঙ্কু অনেক ভালো মেয়ে। রিঙ্কু আমার বান্ধবী। আচ্ছা নিশি, তুমি বলাতে এই মেয়েকে খেলায় নিলাম, নয়তো জীবনেও নিতাম না। আচ্ছা, এখন তাহলে আমরা যে যার মতো জাদু দিয়ে কোথাও লুকিয়ে যাব আর সাদা পরী আমাদের খুঁজবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপর সবাই লুকাতে লাগলো আর রিঙ্কু নিশির সাথে সাথে যেতে লাগলো। আরে তুই আমার সাথে সাথে কেন যাচ্ছিস? তুই তোর মতো অন্য জায়গায় লুকিয়ে থাক। আমি তোর সাথেই লুকাবো। আর শোন, আমি একটা ভালো জায়গা চিনি লুকানোর। আয়, ওইখানে যাই আমরা। সেইটা কি অনেক দূরে নাকি? আরে না, কাছেই। তারপর রিঙ্কু নিশিকে কাছের কথা বলে অনেক দূরে একটা পাহাড়ে জাদু দিয়ে নিয়ে গেল আর বলল, এই তো সেই গুহা। এইখানে লুকিয়ে থাকলে আমাদের কেউ খুঁজে পাবে না। গুহাটা কেমন জানি লাগছে। আরে কিছু হবে না, চল ভেতরে। তারপর রিঙ্কু নিশিকে প্রথমে গুহায় যেতে বলল। তখন নিশি সরল মনে গুহায় গেল আর সাথে সাথে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। আরে এইটা কি হলো? গুহার মুখটা বন্ধ হলো কি করে? আর রিঙ্কু, তুই কোথায়? রিঙ্কু তখন গুহার বাইরে থেকে হাসতে লাগলো আর বলল, এতদিন পর আমার মনের আশাটা পূর্ণ হলো। কত অপেক্ষায় ছিলাম এই দিনটার। তখন নিশি জাদু শক্তি দিয়ে গুহার মুখটা খোলার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মুখটা খুলছিল না। আমার জাদু শক্তি কাজ করছে না কেন? রিঙ্কু, তুই এসব কি বলছিস? এই গুহার ভিতরে কোনো জাদু শক্তি কাজ করবে না। আমার জাদু দিয়ে তোকে বের করতে পারবো, কিন্তু এইটা তো আমি ভুলেও করব না। আমি তোর কি করেছি বল? তোকে সব সময় আমার ভালো বান্ধবী ভেবেছি। তুই তাড়াতাড়ি গুহার মুখটা খুলে দে। তুই অনেক কিছু করেছিস। তুই আমার অন্য বান্ধবীদের কাছে আমাকে খারাপ বানিয়েছিস। বিশ্বাস কর, আমি এমন কিছুই করিনি। তোকে সবাই এত বেশি পছন্দ করে যা আমার একদমই সহ্য হয় না। দেখ, তুই আমার সাথে হিংসা করে এসব কথা বলছিস। তুই আমাকে ভুল ভাবছিস। দয়া করে তুই আমাকে এখান থেকে বের কর। ভুলেও না, তুই এইখানেই মারা যাবি, এটাই আমি চাই। তারপর রিঙ্কু চলে গেল আর নিশি অনেক চিৎকার করতে লাগলো, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তারপর সব পরীরা আবার একসাথে হলো আর বলল, নিশিকে কোথাও দেখছি না, কোথায় গেল? ওর কি বান্ধবীর অভাব নাকি? কাদের সাথে এখন খেলছে কে জানে। চল চল, আমরাও চলে যাই নিজের কাছে, কারো কথা ভেবে লাভ নেই। তারপর সবাই চলে গেল যার যার কাজে আর পরী সেই গুহায় আটকে থাকলো। এভাবে নিশি পরীর অনেক কষ্ট হচ্ছিল।
আমাকে কেউ এখান থেকে বের করে নিয়ে যাও, আমি এখানে একদম থাকতে পারছি না। অন্যদিকে একটা গ্রামে তন্নি নামের একটা এতিম মেয়ে ছিল, যার দুনিয়াতে কেউ ছিল না। বোঝার বয়স হওয়ার পর থেকেই সে এতিমখানায় বড় হয়েছে। তন্নি ছিল একদম হুবহু দেখতে নিশি পরীর মতো। তন্নির চেহারা অনেক সুন্দর ছিল, শুধু তার জীবনে একটাই কষ্ট ছিল, সেইটা হলো তার মা বাবা কে সে সেটা কখনো জানেনি, দেখেনি। জানি না আমার মা বাবা কোথায়, আর আমাকে এতিমখানায় কে ভর্তি করে দিয়েছে কিছুই জানি না। মা বাবার ভালোবাসা কেমন সেইটাও জানি না। এভাবেই তন্নির জীবন কাটছিল। আর কিছুদিন পরে একটা দরবেশ সেই পাহাড়ে ধ্যান করতে যায়। আর সে যখন ধ্যান করতে বসে তখন কারো কান্নার আওয়াজ পায়। আমাকে বাঁচাও কেউ, আমাকে বাঁচাও। কারো যেন কান্নার আওয়াজ পাচ্ছি, কেউ কি এখানে আছো? হ্যাঁ, আমি একটা পরী, আমি এই গুহায় আটকা পড়ে গেছি, আমাকে সাহায্য করো কেউ। এটা তো জাদুর গুহা। আচ্ছা তুমি চিন্তা করো না পরি, আমি এখনই মন্ত্র পড়া শুরু করছি, তোমাকে এখান থেকে বের করে আনবো। তারপর অনেকক্ষণ মন্ত্র পড়ার পর সেই গুহার মুখ খুলে যায় আর পরীটা গুহা থেকে বের হয়ে আসে। আপনাকে কি বলেছে ধন্যবাদ দিব? তোমাকে এই গুহায় কে বন্দি করলো? আমার বান্ধবী। এখন তোমার বান্ধবীকে এই গুহায় আটকে রাখি? না না দরবেশ, ওর কর্মের ফল ও একদিন পাবে, আমি প্রতিশোধ নিতে চাই না। তুমি খুব ভালো পরি, আর আমি তোমাকে কোথাও জানি দেখেছি মনে হয়। আমাকে তো দেখার কথা না, আমি তো পরীর দেশে থাকি। দরবেশ তখন চোখ বন্ধ করে আর দরবেশ দেখতে পায় পরীর একটা যমজ বোন পৃথিবীতে আছে। তোমার মতো দেখতে তোমার একটা বোন আছে, তুমি হয়তো সেটা জানো না। হ্যাঁ, মা বলে আমার একটা বোন আছে, কিন্তু হারিয়ে ফেলেছে। কোথায় আমার বোন? আমি আমার বোনের কাছে যাব। তারপর দরবেশ পরীকে তন্নির কাছে নিয়ে গেল। আর তন্নি তার পরী বোনকে পেয়ে অনেক খুশি হলো। সত্যি বলছো তুমি আমার বোন? হ্যাঁ, আমি তোমার বোন। এখন চলো তুমি আমার সাথে আমাদের পরীর রাজ্যে চলো। তারপর দুই বোন মিলে পরীর রাজ্যে চলে যায় আর তারপর থেকে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।